নমস্কার বন্ধুরা, ডাবল বি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের ওপিনিয়ন। ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় দফার 6 আসনের ভোটদান শুরু হয়ে কোন আসনে কোন প্রার্থী জয়লাভ করতে চলেছে প্রথম এবং দ্বিতীয় দফায়, এবং রাজ্যের 42টি লোকসভা আসনের টোটালে কোন লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা রয়েছে, আজকের ভিডিও আমরা দেখে নেব। প্রথমেই আমরা শুরু করব বালুরঘাট লোকসভা কেন্দ্রে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন সুকান্ত মজুমদার। 2024-এ বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, বিজেপি প্রার্থী পেতে পারে 40% ভোট, জোট পেতে পারে 16% ভোট, জয়লাভ করতে পারে টিএমসি। পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 সালে বিজেপি প্রার্থী পেতে পারে 48% ভোট, টিএমসি প্রার্থী পেতে পারে 41% ভোট, জোট পেতে পারে 11% ভোট। দার্জিলিং আসনটি ফের একবার জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 এই আসন থেকে ত্রিমুখী লড়াই। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস পেতে পারে 42% ভোট, টিএমসি পেতে পারে 38% ভোট, বিজেপি পেতে পারে 20% ভোট, জয়লাভ করতে পারে কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024-এ জোট প্রার্থী অর্থাৎ সিপিআইএম পেতে পারে 42% ভোট, টিএমসি পেতে পারে 40% ভোট, বিজেপি প্রার্থী পেতে পারে 18% ভোট, এগিয়ে থাকতে পারে জোট প্রার্থী। আসন ঘাটাল, তৃণমূল কংগ্রেস পেতে পারে 49% ভোট, বিজেপি পেতে পারে 40% ভোট, জোট পেতে পারে 9% ভোট। ঘাটাল আসন থেকে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল, টিএমসি পেতে পারে 52% ভোট, বিজেপি পেতে পারে 43% ভোট, জোট পেতে পারে 5% ভোট। আসানসোল লোকসভা আসন থেকে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বোলপুর, টিএমসি পাচ্ছে 47% ভোট, বিজেপি পাচ্ছে 29% ভোট, জোট পাচ্ছে 26% ভোট। আসন থেকে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আসন বসিরহাট, 2019 সালে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ নুসরত জাহান। 2024 সালে এই আসন থেকে টিএমসি প্রার্থী এবং আইএসএফ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। টিএমসি পাচ্ছে 43% ভোট, আইএসএফ পাচ্ছে 42% ভোট, বিজেপি পাচ্ছে 15% ভোট। অবশেষে আসন থেকে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর, 2019 সালে এই আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিমি চক্রবর্তী। 2021 সালে নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে 43% ভোট, বিজেপি পাচ্ছে 8% ভোট, সিপিআইএম পাচ্ছে 49% ভোট। তো অবশেষে এই আসন থেকে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে সিপিআইএম প্রার্থী অর্থাৎ যাদবপুর লোকসভা আসন থেকে। পরবর্তী লোকসভা আসন কলকাতা উত্তর, 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে 52% ভোট, বিজেপি পাচ্ছে 40% ভোট, সিপিআইএম পাচ্ছে 8% ভোট। 2021 কলকাতা উত্তর আসন থেকে ফের একবার জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা আসন কলকাতা দক্ষিণ, টিএমসি পাচ্ছে 40% ভোট, বিজেপি পাচ্ছে 48% ভোট, সিপিআইএম পাচ্ছে 12% ভোট। কলকাতা দক্ষিণ থেকে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম, তৃণমূল কংগ্রেস পাচ্ছে 42% ভোট, বিজেপি পাচ্ছে 36% ভোট, জোট পাচ্ছে 22% ভোট। তো ঝাড়গ্রাম আসন থেকে 2024 সালে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বাঁকুড়া, 2019 সালে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী। 2021 সালে নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে 55% ভোট, বিজেপি পাচ্ছে 40% ভোট, অর্থাৎ জোট প্রার্থী পাচ্ছে 5% ভোট। অবশেষে আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর, 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে 46% ভোট, বিজেপি পাচ্ছে 43% ভোট, সিপিআইএম পাচ্ছে 11% ভোট। মেদিনীপুর লোকসভা আসন থেকে 2024 সালে জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর,
মালদা থেকে কংগ্রেস পাচ্ছে 45% ভোট, টিএমসি পাচ্ছে 49% ভোট, বিজেপি পাচ্ছে 6% ভোট। তো অবশ্যই মালদা উত্তর থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কংগ্রেস প্রার্থী এবং তৃণমূলের মধ্যে। তো অবশ্যই জয় পেতে চলেছে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কংগ্রেস পেতে পারে 51% ভোট, টিএমসি পেতে পারে 42% ভোট, বিজেপি পেতে পারে 7% ভোট। 2024 সালে আসনটি জয়লাভ করতে চলেছে অর্থাৎ কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র রানীগঞ্জ। তৃণমূল কংগ্রেস পাচ্ছে 48% ভোট, বিজেপি পাচ্ছে 40% ভোট, জোট পাচ্ছে 14% ভোট। এই আসন থেকে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার। তৃণমূল কংগ্রেস পাচ্ছে 48% ভোট, বিজেপি পাচ্ছে 45% ভোট, কংগ্রেস পাচ্ছে 7% ভোট। আলিপুরদুয়ার আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ। কংগ্রেস পেতে পারে 40% ভোট, টিএমসি পেতে পারে 44% ভোট, বিজেপি পেতে পারে 16% ভোট। মালদা দক্ষিণ আসনে সম্ভাব্য জয় পেতে চলেছে 2024 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন ব্যারাকপুর। টিএমসি পেতে পারে 45% ভোট, বিজেপি পেতে পারে 43% ভোট, জোট পেতে পারে 12% ভোট। তো ব্যারাকপুর লোকসভা আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত। টিএমসি পেতে পারে 42% ভোট, বিজেপি পেতে পারে 40% ভোট, জোট পেতে পারে 18% ভোট। 2024 সালে সম্ভাব্য জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। তৃণমূল কংগ্রেস পাচ্ছে 48% ভোট, বিজেপি পাচ্ছে 44% ভোট, জোট পাচ্ছে 8% ভোট। তো অবশেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী টিএমসি পাচ্ছে 48% ভোট, বিজেপি পাচ্ছে 40% ভোট, জোট পাচ্ছে 14% ভোট। তো এই আসন থেকে সম্ভাব্য জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর। টিএমসি পাচ্ছে 55% ভোট, বিজেপি পাচ্ছে 40% ভোট, জোট পাচ্ছে 5% ভোট। তো অবশ্যই শ্রীরামপুর আসন থেকে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর। টিএমসি পাচ্ছে 45% ভোট, বিজেপি পাচ্ছে 40% ভোট, সিপিআইএম পাচ্ছে 15% ভোট। অর্থাৎ মথুরাপুর আসন থেকে জয়লাভ করে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী।